আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো আজ আমি ওল ভর্তা করব। তার জন্য আমি এখানে ওল নিয়েছি, আর ওলটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর প্রথমে আমি ওলটা সেদ্ধ করে নেব, তাই ওলটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দেখুন, ওলটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এগুলো একটু পাতলা পাতলা করে কাটা ছিল, তাই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গিয়েছে। এরপর আমি ওলগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। ওলগুলো আমি ভালোভাবে টিপে নেব। এরপর আমি হাফ বাটি মতন পানি নিয়েছি। এরপর আমি এইগুলো পানিটা আমি ওলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওলটা আমি ভালোভাবে নরম করে নেব পানি দিয়ে। আমি আবারও সামান্য পানি দিয়ে ওলটা ভালোভাবে নরম করে নেব। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, তাই আমি একবারে পানিটা দিইনি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে নরম করে নিচ্ছি। তো ওলটা নরম হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি। আর আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর লঙ্কাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। লঙ্কাটা লাল হয়ে এসছে। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর আমি অল্প সামান্য একটু পানি দিয়ে দেবো। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে দেখুন, এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি যে ওলটা নরম করে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি বেশি পানি ব্যবহার করব না, আমি সামান্য একটু পানি দিয়ে দেবো, খুবই অল্প পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ভালোভাবে একবার ফুটিয়ে নেব। তো ফুটে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে নুন। দিয়ে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার রান্না করবেন। এটা খেতে খুবই মজা ও সুস্বাদু একটা রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে।
আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন ফুটে গিয়েছে। আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ওলটা ভর্তা করা হয়ে গিয়েছে। এরপর আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।